আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ভাই, আমরা বাবুস সালাম মাদ্রাসার মসজিদে আছি। গতকালকে সাতপন্থীদের অতর্কিত হামলার শিকার আমাদের এই বয়স্ক বৃদ্ধ আমাদের মুরব্বী, উনি ওদের আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা ওনার কাছ থেকে ওনাকে কীভাবে আঘাত করা হয়েছিল এর একটু বিস্তারিত সাক্ষাৎকার নেব। চলেন, বলেন বিসমিল্লাহ পড়ে। বাড়ি মারছে আর পিছন দিয়ে এটা নাতি মারছে, তারপরে গলা মারতে কিরিচ ধরছে। কিরিচ ধরেছে না? আপনাকে যখন ছুরি ধরে আপনাকে কি বলেছিল, তারা কি বলেছিল? হালার ভূত আইসরকে মরবার নাকি। আপনাকে তারা বলছে যে এই হালার ভূত তো আসছস কেন, মরার জন্য আসছস? আচ্ছা 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 আচ্ছা। আপনাকে কয়জন মিলে তারা আঘাত করেছিল? আমি কইছি যে লাঙ্গরে কাকরাইল তেনে পাঠাইছি। আচ্ছা আচ্ছা। তো কাজের জন্য আসছে, ময়দানে কাজের জন্য আসছে না? আমরা কইছি যে আমরা চিল্লার জামাত তিন চিল্লার জামাত। তাইলে ওই যে গলা মারতে চাদর দিয়া দৌড়িয়া কিরিচ ধরছে, আবার শেরসা নিয়ে দিছে, জুতা টুপি টাপা সব। আপনাকে কজন মিলে তারা ধরেছে বলতে পারবেন? আঙ্গুর দুইজনের ধরছিল, তিনজনে ধরছে। আপনাদের দুজনে তিনজন ধরছে। তারা কি যুবক ছিল? তাদের পরনে কি ছিল? একজন আনের বলছেন। তাদের পরনে কি ছিল? পাঞ্জাবি ছিল। শার্ট ছিল না? প্যান্ট ছিল না? প্যান্ট ছিল না? প্যান্ট ছিল। আচ্ছা আচ্ছা। আর তাদের মুখে কোনো দাড়ি ছিল? দাড়ি কাটা ছিল। এতেই বোঝা যাচ্ছে যে তারা তবলিগ হল না, তারা বাড়াটিয়া। শুধু তাদের গায়ে পাঞ্জাবি পরানো হয়েছে। নেশাগ্রস্ত ছিল। আচ্ছা আচ্ছা। আর কিছু আপনার মনে পড়ে? আর কোনো অবস্থা আপনি তুলে ধরতে পারবেন মিডিয়ার সামনে? ইট পাটকেল কিরকম নিক্ষেপ করছে অন্ধকারের ভিতর থেকে? তাদের মানে যাদেরকে দেখছেন মানে সাতপন্থীদের, তাদের সবার হাতে কি ছিল? কিরেজ ছিল, লাঠি ছিল, তীর ছিল। আর কিছু বলতে কি বুঝাচ্ছেন? ছুরি ছিল। ছুরি বের হয়ে যায় টিপ দিলি। আচ্ছা 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 আচ্ছা। মানে তারা মানে খুব দামি অস্ত্র নিয়ে আসছিল, তাতে করে মানে এটা মানে পকেটে ঢুকানো যায় নাকি? আচ্ছা 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 আচ্ছা। আপনি কিছু বর্ণনা দেন বিসমিল্লাহ পড়ে। হ্যাঁ, আমরা তো রাত্রে 7:30টার সময় ময়দানের ভিতর ঢুকেছি। ঢোকার পরে রাত 2-2:30টার সময় দেখা গেল তারা কিছু সংখ্যার লোক মাঠের ভিতর বাইরে দিয়ে পায়তারা দিচ্ছিল, এবং যখন 3টে থেকে 3:15 বাজে তখন তারা উচ্ছৃঙ্খলভাবে ওই আপনার ইসের গেট ভাঙে ওইখান থেকে আমাদের যে মুরব্বীদের যে কামরা আছে, বিদেশির যে কামরা, ওই কামরার ওইখান থেকে ভাঙে চুরে তারা অনেক বৃষ্টির মতন আপনার ছিল, ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং ফায়ার করেছে, বিলাং ফায়ার করেছে। তারপরে আপনার ফায়ার করেছে বলতে তাদের কাছে কি গুলি ছিল নাকি, অস্ত্র ছিল নাকি? হ্যাঁ, তাদের কাছে অস্ত্র ছিল। উপর দিকে তারা গুলি করেছে। আর লাইট ছিল, হাজার হাজার লাইট ছিল, চাপাটি ছিল, দাও ছিল, ছুরি ছিল, গরু জবাই করা ছুরি ছিল। আমাদের এক ভাই টিন সেটের কাছে তার বুকের পরে একটা পোস্ট দেওয়া হয়েছে, সে এখন বাইসে আছে কিনা আছে সন্দেহ আছে, তারে আমরা আর দেখতে পারি নাই। আপনি আসছেন কোথায় থেকে? আমি খুলনা থেকে আসছি। আপনার কয়জনের জামাত? আমরা 14 জনের জামাত ছিলাম। আচ্ছা, মাঠের মধ্যে কোনো ছাত্ররা অথবা তারা যে সবসময় বলে কওমি মাদ্রাসার সন্তান দিয়ে মাঠ আমরা নিরাপত্তা দিই, এই ধরনের কোনো ছাত্র দেখেছেন কিনা? না না না, ওই জায়গায় আমরা ছিলাম সব মুরব্বী মানুষ ছিলাম। আমাদের আমার থেকে তবলিগওয়ালা ছিলেন, সব তবলিগওয়ালা ছিল। আলেম উলামাদের সুরাই নিজামের যে আলেম সিরাজ যে যারা ছিলেন, উনি কিছু সংখ্যক লোক ছিলেন, অল্প কিছু লোক ছিল, আর ওরা ছিল অনেক। আর এইরা তো অনেক মানে পরিকল্পনাভাবে আমাদেরকে মানে করেছে, হামলা করেছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখানে আরও অনেক সাথীরা আছে যারা এই যে এখানে অসুস্থ, এই যে একজন শুয়ে আছে, ওনার হাতে অনেক জোরে আঘাত দেওয়া হয়েছে, যে মুরব্বী। এরকম আমাদের সাথীরা গতকাল রাত্রে 2টা বাজে ওরা আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের বাবুস সালাম মাদ্রাসা অবস্থান নিচ্ছেন।
শত শত সাথীরা আহত হয়েছে, তারা অনেকে হসপিটালে ভর্তি আছে এবং অনেকে মারা গিয়েছে। আমাদের 3 জন সাথী মারা গেছে, আমরা তো জানতে পেরেছি। এই পর্যন্ত আরও অনেকে আছে যাদের লাশ শনাক্ত করা যাচ্ছে না। আমরা এনারা এখানে 3-4 জামাত আছে, যেখানে আমাদের